এখন প্রায় 6টা 10 মতো বাজে। মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট করেছি আর এখন একটু রান্না বসিয়েছি। কাজ মোটামুটি হয়ে গেছে। আর ওরা এখনও কেউ ওঠেনি, এবার ওদেরকে ডাকবো। আর এই যে দেখুন ভাত প্রায় হয়ে এসেছে আর এতে বসিয়েছি আলু ভাজা, আর গতকালের একটু মাংস আছে, ওটিকে গরম করে নিচ্ছি। আর মাংসটা আছে বলেই ভাতটা রান্না করে নিলাম, যাবার সময় খিদে পেলে কোথাও গাড়ি দাঁড় করিয়ে খেয়ে নেব। আর এখন ওই 7টার মতো বাজে, মেয়ে স্নান করে আগে পুজো করে নিচ্ছে। আর এদিকে আমি সব খাবার ঠান্ডা করে নিয়েছি, এবার ভরে নেব। আর কিছু ব্রেড ছিল, ওগুলো সেঁকে নিয়েছি। ওই চকলেট আর একটু আলু ভাজা দিয়ে খেয়ে বেরোবো, তাহলে আর ব্রেকফাস্ট করার জন্য গাড়ি থেকে নামতে হবে না। আর আক্কাকে ফোন করেছিলাম, আমাদের ঘরের কাজটা আগে করে দিয়ে যাও, আমরা বাইরে যাব। আর দেখুন কত বাসন হয়েছিল। আর কত পরশু পুঁটি মাছের টক করেছিলাম, ফ্রিজে ছিল, তো ওটিকেও বের করে গরম করে নিয়েছি, ওটিও নিয়ে চলে যাব। আর এই যে দেখুন এখনই জিভে জল আসছে পুঁটি মাছের টক দেখে। আর কিছু স্ন্যাক্স নিয়েছি, ওই দেশের চিড়ে ভাজা নিয়েছি, যেগুলো হাজব্যান্ড দেশ থেকে নিয়ে এসেছিলো। আর বিস্কুট টিস্কুট ওই সব কিছু নিয়েছি। আর যেহেতু হঠাৎ করেই গতকাল আমাদের প্ল্যান হলো যাবার, তো 2 দিন মেশিন চালাইনি, মেশিনটা পুরো ফুল হয়ে গিয়েছিল, ওই জন্য আজকে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। আক্কা শুকোতেও দিয়ে দেবে, আবার বলেছি যা রোদ পড়েছে 2 ঘন্টার মধ্যে নিয়ে চলে আসবে, তারপরে বালতির মধ্যে ভরে সিঁড়িতে রেখে দেবে। এখন 8টার মতো বাজে, এই যে দেখুন ওরা চলে গেছে নিচে। এবার আমি চাবি দেবো, ভালো করে চেক করব লকটা ঠিক মতো লেগেছে কি না। আমি আবার এই বিষয়ে ভীষণ খুঁতখুঁতে, শুধু মনে হয় লেগেছে তো লকটা ভালো করে। যাই হোক, জয়গুরুকে দেখে বেরিয়ে পড়লাম। আর এখন ঘড়ির কাঁটায় 8টা 10-15 মতো বাজে। 180 কিলোমিটারের রাস্তা, যেতে 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। আর গতকালই পুরো গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে নিয়েছে, আর আমাদের আর তেল ভরার জন্য নামতেও হবে না, একেবারে হোটেলে যেয়েই নামবো। আর এরই মধ্যে আমরা চলে এসেছি তামিলনাড়ুর লাস্ট বর্ডারে, এবার কেরালার বর্ডারে টাচ করব। আমাদের ঘর থেকে কেরালা ওই 20-22 কিলোমিটারের মধ্যে। এই যে দেখুন আমরা তামিলনাড়ুর বর্ডার পেরিয়ে গেছি, এবার কেরালায় আমরা ঢুকে পড়ব। এই যে দেখুন লেখা আছে বোর্ডে, ওয়েলকাম টু কেরালা। আর আজকে আমরা যাচ্ছি কেরালার ফোর্ট কোচিতে। আমরা অগুন্তি টাইমে কেরালা ঘুরতে গেছি, কিন্তু এই ফোর্ট কোচিটা আমরা প্রথমবার যাব। এখন 9টা 15 মতো বাজে। সামনে দেখুন একটি পাহাড় আছে, তো এই পাহাড়টি কেটে রাস্তা করেছে, একটি যাবার আর একটি আসার। আর এই ট্যানেলটি 1.5 কিলোমিটারের ট্যানেল, খুব বড়। আগে আমরা কি করতাম, এই পাহাড়টিকে ঘুরে যেতাম যখন এই ট্যানেলটি হয়নি তখন। আর তখন প্রচণ্ড ট্রাফিক হতো, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো আমাদের এখানে। আর এখন 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে চলে যাওয়া যাবে। এই যে দেখুন ঢুকে পড়েছি। আর ভেতরটা খুব ঠান্ডা, ওপরে যেহেতু পাহাড় আছে। আর ওই রোদের তাপটাও ঢুকতে পারছে না। আর এখানটাতে গাড়ি চালাতেও খুব ভালো লাগছে, হাজব্যান্ড এরকমই বলছে। ব্যাস বেরিয়ে পড়লাম। আর টানেল থেকে বাইরে বেরোনোর সাথে সাথে রোদটা এমন লাগছে যে এসি চললেও গাড়িতে ভালোই বোঝা যাচ্ছে রোদের তাপটা। আর এতে দুজনের যত আড়ি তত ভাব, দুজন দুজনকে ছেড়ে বাঁচতেও পারবে না, আবার ঝগড়া করতেও ছাড়বে না। যাই হোক, আমরা এই নিয়ে 3টে টোল প্লাজা পেরোলাম, আর আছে নাকি কে জানে। আর এখন 12টার মতো বাজে, আমরা প্রায় চলে এসেছি, আর মিনিট 5-এর মধ্যে পৌঁছে যাব আমাদের হোটেলে। আর যেহেতু 12টার মধ্যে আমরা চলে এসেছি, ওই জন্য আর কোথাও দাঁড়ালাম না, একেবারে হোটেলে যেয়ে খাওয়া হবে। আর দেখুন সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে মিনিট 2-এর মধ্যে আমাদের হোটেলটি। আমাদের হোটেলটি একেবারে মেন সিটির মধ্যে, গেলেই দেখতে পাবেন। 100 মিটারের মধ্যে ব্যাকওয়াটার। আর এই জায়গাটির নাম মারিন ড্রাইভ, ওই জন্য এখানের প্রতিটি হোটেলের নাম মারিন দিয়ে শুরু। আর আমাদের হোটেলটির নাম মারিন ইন। ব্যাস চলে এসেছি আমাদের হোটেলে। আর এটি একটি 3 স্টার হোটেল। এখন 12টা 10-15 মতো বাজে। আমাদের আসতে কাঁটায় কাঁটায় 4 ঘন্টা লাগলো। আরও আধা ঘন্টা আগে চলে আসতাম, কিন্তু রাস্তা হচ্ছিল বলে একটা জায়গায় প্রচণ্ড ট্রাফিক ছিল, ওই জন্য এক্সট্রা আধা ঘন্টার মতো সময় লেগে গেল। আর জানেন এই হোটেলটার পাশেই গলিটাতেই বিশাল বড় মার্কেট আছে, ভাবছি সন্ধ্যের দিকে একবার যাব। যাই হোক চলুন ভেতরে যাওয়া যাক। বাহ, খুব সুন্দর লাগছে ভেতরটা, রুমগুলো আশা করি ভালোই হবে।
আর আজকে আমরা বিকালে বোটে চড়ে আরব সাগরে যাব। বোটটাও বুক হয়ে গেছে। এখানের সবচেয়ে ভালো বোটটা আমরা বুক করেছি। বোটের মধ্যে নাচ গান ম্যাজিক শো অনেক কিছু হবে। আর 1 মাস আগে থেকে দেখে রেখেছিলাম, আজ শেষ পর্যন্ত যাওয়া হবে। যাই হোক, আমাদের সব ফর্মালিটি হয়ে গেছে। চলুন এবার রুমে যাওয়া যাক। Then the water and tea coffee supplies is complimentary. Okay. There is nuts and soft drinks. That too is payable if you will consume it. Will be extra bed you need. Yes. When you want, you can call to 222. They will bring and they will put 222. রুমটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে আয়না লাগানো আছে আর বেশ বড়সড়। আর সেই সময় করে মেয়ের জন্য একটি এক্সট্রা বেড দিয়ে যাবে। আর এই যে ওয়াশরুম। আর এই হোটেলে দেখছি একটিও সুইচ নেই, সব স্ক্রিন টাচ। আর এখানে একটি আলমারি আছে, কিন্তু সামনে আবার আয়না ফিট করা আছে। দেখুন এখানেও একটি বড় আয়না লাগানো আছে। এরকম আবার সেম 2টো আয়না আছে বেডের 2 দিকে। রুমটা দারুণ লেগেছে। এখন 12:30 মতো বাজে। এখন একটু রেস্ট করব, ওই 1টার সময় করে খাওয়া দাওয়া করব। উপরে দেখো ল্যাম্প মানে এইটা বেড হেডলাইট, তো এটা এইটা এখান থেকে উপরে লাইট চলে এলো। এটা ঠিক কোথায় লাইট চললেও আমি জানি না। দেখুন এরকম সব সুইচ বেরিয়েছে, একেবারে নতুন টেকনোলজি। মনে হচ্ছে হোটেলটা নতুনই হয়েছে। যখন থেকে পরীক্ষাটা শেষ হয়েছে, ছেলে মেয়ে দুজনেই ওই 9টা, কখনো 9:30, কখনো 10টার সময় ঘুম থেকে উঠছে। আর আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ওই জন্য এসে না এসেই মেয়ে শুয়ে পড়েছে। হাজব্যান্ড এখন একবার নিচে গেল, গাড়ি থেকে কিছু আনার আছে। আর ওই এসে গেলেই আমরা খেতে বসে পড়ব। দেখুন আয়নার মধ্যেও সুইচ দেওয়া আছে, সুইচ টাচ করলেই চলবে, আবার টাচ করলেই বন্ধ হয়ে যাবে। যাই হোক, হাজব্যান্ডও চলে এসেছে, আমরাও খেতে বসে পড়েছি। আর ঘরে রান্না করা খাবারে প্রথমবার হোটেলে এসে খাচ্ছি, খুব ভালো লাগছে। আর ঘরে রান্না করা খাবার আবার বাইরে খেলে স্বাদ আবার দ্বিগুণ হয়ে যায়। ভালো সুপার। টাটকা মাংসর থেকে বাসি মাংসটাই বেশি খেতে ভালো লাগে। আবার পুঁটি মাছের টকটাও দারুণ লাগছে। আবার রাত্রি থেকে এই 2 দিন আবার সেই বাইরের খাবার খেতে হবে। এখন একটু তৃপ্তি করে ঘরের খাবার খেয়ে নিই। এখন 4:30 মতো বাজে, বেরিয়ে পড়েছি। আর 5:30টায় টাইম আছে। আর 1/2 কিলোমিটারের মতো আমাদের হাঁটতে হবে। খুবই কাছে এই হোটেল থেকে। চলুন নিজে যেয়ে দেখাবো কত কাছে। এই হোটেলটা মারিন ড্রাইভের একেবারে সেন্টারে, ওই জন্য এখান থেকে মার্কেট, রেস্টুরেন্ট, বিচ সব কিছু 50 থেকে 500 মিটারের মধ্যে। যদি কেউ আসতে চান এই হোটেলটা বুক করতে পারেন। দেখুন সামনেই মেন রোড, আর মেন রোডটা ক্রস করে ওই পারে গেলেই বিচ। দেখুন সামনে যে বিল্ডিংগুলো আছে ওরই পেছনে আছে ব্যাকওয়াটারের লেক। এবার আমরা রাস্তা ক্রস করে যাব ওপারে। আর এই যে দেখুন চলে এসেছি এপারে। আর এই যে আমাদের হোটেল। আর দেখুন এরিয়াটা কত সুন্দর, খুব সুন্দর এরিয়াটা। যাই হোক চলুন যাওয়া যাক। দেখুন কেরালার এই ট্রেড সেন্টারটা একটি মল ছিল, বহু পুরনো, এখন বন্ধ হয়ে পড়ে আছে। এই যে দেখুন মারিন ড্রাইভের ওয়াকওয়ে, সোজা গেলেই লেক। এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে, কত কাছে বোঝা গেল। এরকম সব কিছু এরিয়া দেখে সার্চ করে হাজব্যান্ড হোটেলটি বুক করেছিল, যাতে পায়ে হেঁটেই সব জায়গায় যাওয়া যায়। আর দেখুন এই যুদ্ধ টাইমে এখানে আবার আইএনএস বিক্রমাদিত্য দাঁড়িয়ে আছে। এই বিক্রমাদিত্যকে শুধু আমরা টিভিতেই দেখেছিলাম, এখানে দেখতে পাবো ভাবিনি। আমরা সবাই ভীষণ খুশি হয়েছি। এবার আমরা আমাদের বোটটিকে খুঁজতে হবে, কোথায় দাঁড়িয়ে আছে কে জানে। আর দেখুন কেমন প্রচণ্ড ভিড়। বিকেলের দিকে এখানে সবাই ঘুরতে আসে। চারিদিকে বসার জায়গা করা আছে, চারিদিকে গাছপালা, লোকজন, কত বোট দাঁড়িয়ে আছে। এমনিতেই ভালো লাগবে, ওই জন্য বিকালের সময় এখানে প্রচণ্ড ভিড় থাকে।
আর এরই মধ্যে আবার প্রচণ্ড মেঘও ধরেছে আর সেরকম বাতাসও দিচ্ছে, এক্ষুনি বৃষ্টি এলো বলে। ওই জন্য এখন এখানটা এত ভালো লাগছে যে কি বলবো। আর এখন 5টার মতোই বাজে, কিন্তু মনে হচ্ছে সন্ধে হয়ে এসেছে। আর জানেন, এখানে সকালের দিকে ফাটা হয়ে যায়, এখানে জলও থাকে না, অনেকটা জল নিচে নেমে যায়। তখন বোটগুলো ওই আড়াতেই থাকে, আবার জল যখন আসে তখন আবার বোটগুলো ভাসে। যাই হোক, এই যে দেখুন আমাদের বোট, ওপরে নীল আর নিচে হলুদ। এখানে একই কোম্পানির 2টি বোট আছে, তো আমরা প্রথম বোটটিতে যাব। যাই হোক, ভিডিওটিও কিন্তু আজকের মতো আমি এখানেই শেষ করব, আর চলে আসবো পরের ভিডিওতে। বোটটি কেমন কেমন ধরনের খেতে দেয়, কেমন নাচ গান, কেমন ম্যাজিক শো হলো, সব নিয়ে চলে আসবো পরের ভিডিওতে। তা নাহলে ভিডিওটি আজকে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।